আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেই অপেক্ষায় ছিলেন। নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন, মেসেজ দিচ্ছেন যে মানে দুর্দান্ত সুখবরটা কি? ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে আর ফেসবুকের অনেকের পোস্টে, ইউটিউবের ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন বা জানতেই পারছেন যে আসলে আগামীতে কি ঘটতে যাচ্ছে এবং সেই দুর্দান্ত সুখবরটা কি? আসলে আমি যেহেতু গণমাধ্যমের সুবাদে নানান জায়গায় আমি যাই, আমি সেই প্রথম থেকে একটি কথাই বলে আসছিলাম যে গণমাধ্যমকে ওরা বলতেছে যে তারা পুরোপুরি স্বাধীন, তারা স্বাধীনভাবেই তাদের কাজ করবে। কিন্তু আমাদের গলাটা আসলে এইখানে চেপে দেওয়া হয়েছে। হ্যাঁ? আ মূলত মাঠ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটে তার ছিটে ফোঁটাও নিউজে আসছে না। নিউজের খবরে আসছে না। তারপরেও বিভিন্ন এই ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে আপনারা সেগুলো কিন্তু এক জায়গায় পড়ে থাকে না, বসে থাকে না। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা আসলে এই সংক্রান্ত বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করে। তো যাই হোক, দুর্দান্ত সুখবরটা হচ্ছে আগামী আমি কথা না বাড়িয়ে এদিকে একটু চলে যাই। ভাবছিলাম যে সুখবরটা এমন হবে যে না, আ সামরিক আইন জারি হয়ে গেছে এমন একটি বিষয় চলে আসবে একটি ভাব। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আসলে অ্যাকচুয়ালি আমাদের যেটা সর্বদিক থেকে যে তথ্যটা হয়ে নিশ্চিত হওয়া গেছে বা শোনা যাচ্ছে বা জানতে পেরেছি বা বিভিন্ন জায়গায় এমনটি খবর হচ্ছে, হ্যাঁ? যে অন্ততপক্ষে আর যাই হোক না কেন, এই বর্তমান উপদেষ্টা সরকারে যারা রয়েছে, এই বর্তমান সরকারে যারা উপদেষ্টা রয়েছে, তারা যে এই একজন ব্যর্থ ব্যক্তি, তারা যে তাদের দ্বারা যে এই দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, সাধারণ মানুষ যে তাদের কাছে নিরাপত্তা পাবে, সাধারণ মানুষের যে জন্য তারা কিছু করতে পারবে, সেটিতে তারা আগামী এই বিগত ৬ মাসে তারা চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নির্ভরশীল হয়েছে আ অর্থবহ একেবারেই, যাদের কি বলে যে এখান দিয়ে একটা এখন পর্যন্ত লোম বা পশম বা চুল গজায় নাই এমন শিশু উপদেষ্টাদের প্রতি যারা নির্ভরশীল, যাদেরকে এই অনার্স পড়ছে, রানিং বা ইন্টার সবেমাত্র শেষ করছে, তাদের উপরই মূলত তারা নির্ভরশীল। আজকে সুতরাং এখান থেকে এখন যদি শান্তিরক্ষা মিশনে যেতে হয় তাহলে তাকে নিজের দেশে শান্তি আনতে হবে। নিজের দেশের শান্তির কথা চিন্তা করতে হবে। সেদিক থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু বসে নাই। দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের মতো করে কাজ করছে। এখন এটি যে সরকার বিগত ৬ মাস আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে ৬ মাসে সরকার কিন্তু আপনার প্রায় ৫৬,০০০ কোটি টাকা রাজস্ব আয় হারিয়েছে বা রাজস্ব আয় করতে পারে নাই। সেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান এই প্রধান উপদেষ্টা তিনি আ আইএমএফকে খুশি করার জন্য, অর্থাৎ উচ্চবিলাসী ব্যক্তিদেরকে খুশি রাখার জন্য জনগণ, আমার আপনার মতো খেটে খাওয়া সাধারণ যারা আমরা জনগণ রয়েছি, তাদের উপরে ১২,০০০ কোটি টাকা চাপিয়ে দিয়েছে। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স, মানে ওই যে টিফিন বক্স বাচ্চাদের যে টিফিন বক্সের উপরে সে ভ্যাট বসাই দিছে, ট্যাক্স বসাই দিছে। মোবাইলের উপরে, আমাদের কল রেটের উপরে ভ্যাট ট্যাক্স বসাই দিছে। অর্থাৎ আমাদেরকে শোষণ করছে, তাদেরকে খুশি করছে, উচ্চবিলাসী ব্যক্তিদেরকে। এই ভ্যাট ট্যাক্সটা কিন্তু ধনীদের উপরে না, বড়লোকদের উপরে না, যারা এসিতে চলে, যারা এসিতে বসবাস করে তারা। আবার এই প্রধান উপদেষ্টা কি করেছে? তার নিজের ব্যাংকের ৬৬৬ কোটি টাকা মওকুফ করে এই সাধারণ জনগণের উপর ১২,০০০ কোটি টাকা চাপাই দিচ্ছে। এভাবে তো একটা রাষ্ট্র দিনকে দিন চলতে পারে না। আজকে যদি কোনো একজন সমন্বয়কের তিনি প্রীতম সোহাগ নামক একজন সমন্বয়, তিনি ১১ নম্বর সমন্বয়, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যে প্রিয় দেশবাসী, আপনারা যেখানে যে সমন্বয়করা আছেন না কেন, আমি সহ সে সকল সমন্বয়কদের ১৪ গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট আপনারা খুঁজুন। ঘরে বাইরে সব জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে খুঁজুন এবং এই ১৫৬ জন যে সমন্বয়ক তাদের সকলের উদ্দেশ্য করে, এবং তিনি শেষে একটু উল্লেখ করেছেন যে কি প্রীতম সোহাগ ১১ নম্বর সমন্বয়ক, হ্যাঁ, তার একটি পোস্টে। তো যাই হোক, এখন এটি চূড়ান্তভাবে যে এই সরকার দ্বারা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বা এই সরকার সেই নির্বাচন দিতে আহ, অপারগতা জানাচ্ছে। সেই দিক থেকে বর্তমান প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনীর একটি মনোমালিন্য চলছে। আগামী মার্চ মাস পর্যন্ত, সর্বোচ্চ হলে মার্চ মাস পর্যন্ত হয়তোবা
এই প্রধান উপদেষ্টা বর্তমান যিনি রয়েছেন তিনি হয়তো বা থাকতে পারেন সর্বোচ্চ হলে, কিন্তু তার আগেই সম্ভবত উনি পড়ে যাবেন। কিন্তু এটি আমি প্রায় 97% নিশ্চিত হয়েছি যে আগামী মার্চ মাস পর্যন্ত উনি হলে সর্বোচ্চ হলে উনি থাকতে পারবেন। হয়তো বা এদিক সেদিক বিদিক কিস্তি করবে, কিন্তু এর মধ্যে আবার কিছু বাংলাদেশের রাজনীতি আসলে কখন কোন দিকে মোড় নেয় সেদিকে না। শোনা যাচ্ছে যে নতুন একজন আসবেন প্রধান উপদেষ্টা হিসেবে, তাকে নিয়োগ করে দিবেন সেনাবাহিনী বা মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, সেনাবাহিনী মূলত চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মাঠ থেকে উঠিয়ে নিতে। সেনাবাহিনী মাঠে থাকবে না, সেনাবাহিনী উঠিয়ে তিনি ক্যান্টনমেন্টে চলে যাবেন, শান্তিরক্ষা মিশনের জন্য প্রস্তুতি নেবেন। এটি চাচ্ছে সেনাবাহিনী প্রধান, হ্যাঁ, জেনারেল সাহেব। কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা কিন্তু আবার এই দিক থেকেও দ্রুত নির্বাচন দিচ্ছে না। আপনারা জানেন বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে, তো সেই দিক থেকে উনি যে থাকতেছেন না এটি কনফার্ম ধরে রাখেন, এটি শিওর যে উনি থাকতেছেন না। ওনার জায়গায় নতুন একজন নিয়োগ আসছেন তার দ্বারা। আর যদি সেদিকে না হয়, ওই যেটা বললাম যে বাংলাদেশের রাজনীতিতে এখন একদিকে মন নিচ্ছে, আগামী দিনে অন্যদিকে মন, তাহলে ধরেন যে কোনো সময় সামরিক আইন জারি হয়ে যাবে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবং সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে তারা মাঠ ছেড়ে দেবে। এটি হচ্ছে হলো দুর্দান্ত সুখবর। আর এটি এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি কথা আজকে এক নেতার সাথে কথা হচ্ছিল, কথায় কথায় আমি বলেছিলাম যে আপনাদের ডাক তো আল্লাহ 15 বছর পরে শুনছে। 15 বছর পরে শোনার পরে মাঠ যখন ফাঁকা হয়েছে, আওয়ামী লীগ যখন চলে গেছে, তখন আমি দেখেছি কিভাবে তার ছেলে ছাত্রলীগ করে মাকে, বৃদ্ধ মাকে, 50 বছর বয়সী বৃদ্ধ মাকে গাছের সাথে বেঁধে কিভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে অসংখ্য মানুষের সামনে। হয়তো তার অভিশাপের ডাক কি আল্লাহ শুনবে না? এই যে বিগত 6 মাসের মধ্যে 1000-এর অধিক মব জাস্টিস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, হাজার খানিকের উপরে ধর্ষণের শিকার হয়েছে, এত মানুষের লুট রাহাজানি, 24 সালে যা দেখছি, মানে 71 অনেক কিছু শুনছি, 11-তে অনেক কিছু হয়েছে, বা এরশাদের আমলে অনেক কিছু হয়েছে, সেগুলো শুনছি ময়মুরব্বীর কাছ থেকে। কিন্তু 24 সালে এসে এই প্রজন্মই আমরা এই জিনিসগুলো দেখেছি, এই লোমহর্ষক ঘটনাগুলো এর সাক্ষী হয়ে গেছে। সুতরাং এই 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 অসহায় মানুষদের ডাককে আল্লাহ শুনবে না? এখন হয়তো বা এমন হতে পারে যে আল্লাহ এই 7 মাসের মধ্যে শুনে ফেলছে, আল্লাহ 5 মাসের মধ্যে কবুল করে ফেলছে, এটাও হয়ে যেতে পারে। পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, আগামীতে এর দ্বারা আর কি সম্ভব না। বিশেষ করে সুদি ইনুস গং কর্তৃক কোনোভাবেই সম্ভব না একটি সুষ্ঠু নির্বাচন। তার কাছে দেশ নিরাপদ নয়, দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ এদের কাছে নিরাপদ না। এখন শুধু তাদের কাছে আছে বুলি, আর কিছু না, বুলি ছাড়া আর কিছুই না। দেখবেন যে আজকে কিন্তু জাতীয় নাগরিক কমিটির, মানে কথিত জাতীয় নাগরিক কমিটির একটি সভা গেছে, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সভা গেছে, সেখানে কিন্তু সেই প্রথম শ্রেণীর সমন্বয়করা নেই। এরপরে হচ্ছে সেখানে শিক্ষার যে সাধারণ যে ইয়ে আছে, সে উপস্থিতি কোথায়, কতজন লোকজন আছে? আস্তে 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 সব কমে আসতেছে। ধীরে ধীরে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তারা অতীতে একটি ভুল করেছে। সেই ভুলের খেসারত হিসেবে তারা এখন আবার রুখে দাঁড়াবার সর্বোচ্চ রকমের প্রস্তুতি নিচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।